আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সাথে সম্পর্কিত, ইতিহাসের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ স্থান। যে মসজিদটি আমরা হাতের ডান দিকে দেখতে পাচ্ছি, এই মসজিদটি হচ্ছে মসজিদুল ইজাবা। ইজাবা শব্দের অর্থ হচ্ছে দোয়া কবুলের স্থান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের সাথে এই মসজিদ এবং এই এরিয়ার দুটি ইতিহাস সংশ্লিষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করেন, এই মক্কা বিজয়ের সময় তিনি মাররুজ জাহরান, যেটা বর্তমানে ওয়াদিয়ে ফাতমা, সেখানে প্রথম তাঁবু স্থাপন করেন। 10,000 সাথী, সে মাররুজ জাহরান বা ওয়াদিয়ে ফাতমায় 10,000 সাথী নিয়ে তিনি সেখানে অবস্থান করেছিলেন, যেখানে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন। সেখান থেকে আল্লাহ রসুল তার সেনাবাহিনী 3 ভাগে বিভক্ত করে ফেলেন। এই 3 ভাগের মধ্যে 2 ভাগ আলা মক্কা বা মক্কার উঁচু স্থান দিয়ে মক্কার দিকে ঢোকেন, যাদের সকলের গন্তব্য ছিল সাফা পাহাড়ের গোড়ায়, যেখান থেকে তিনি ইসলামের প্রথম দাওয়াত দিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে নিয়ে এই মসজিদুল ইজাবা, এই জায়গায় তিনি তাঁবু গেড়েছিলেন এবং এখানে তিনি দোয়া করেছিলেন রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ, মক্কাবাসীকে তুমি ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুন এবং কোনো ধরনের রক্তপাত ছাড়া তিনি যেন মক্কায় দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন, এজন্যে রাব্বুল আলামিনের কাছে তিনি আবেদন করেছিলেন। এজন্যে এই জায়গার নাম মসজিদুল ইজাবা। পরবর্তী সময় এই মসজিদ হয়েছে এবং এই মসজিদটি বাদশাহ মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এই সুরম্য সুন্দর মসজিদটি স্থাপন করেছেন। দ্বিতীয় যে ইতিহাসটি এই জায়গার সাথে সংশ্লিষ্ট হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেন, বিদায় হজ শেষে তিনি 13 তারিখে পাথর মারার পর হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আমরা কোন জায়গায় অবস্থান করব। অর্থাৎ 13 তারিখের পরে, 13ই জিলহজের পরে আমরা কোন জায়গায় অবস্থান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যে বাড়িটি ছিল সেই বাড়িটি কি আকিল রেখেছে? বাড়িটি আকিল বিক্রি করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বাড়িটি ধ্বংস করে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। তো আল্লাহ রসুল বলছেন যে ঠিক আছে, আমি খায়েফ বনি কিনানা এই জায়গায় অবস্থান করব। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম খায়েফ বনি কিনানা ছিল। তো এই জায়গায় তিনি তার বিদায় হজের সময় এই জায়গায় অবস্থান করেছিলেন এবং সে সময় তিনি এই জায়গায় বসে দোয়া করেছিলেন, এই মসজিদুল ইজাবা। তো বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় সর্বশেষ অবস্থান করে এখান থেকে তিনি মসজিদে হারামে যান এবং মসজিদে হারাম থেকে তিনি বিদায় তওয়াফ করে মদিনার দিকে রওনা দেন। সুতরাং মক্কায় অবস্থান করার সর্বশেষ জায়গা ছিল এই খায়েফ বনি কিনানা এবং এই খায়েফ বনি কিনানা এই জায়গার সাথে এই মসজিদুল ইজাবার সম্পর্ক রয়েছে এবং এখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। সুতরাং ছোট্ট যে মসজিদটি আমরা দেখতে পাচ্ছি মসজিদুল ইজাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সাথে, বিদায় হজের সাথে এবং তার মক্কা বিজয়ের সাথে এই মসজিদের সম্পর্ক এবং এখানে বসে দোয়া করেছেন। রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় এসে মসজিদটি দেখার তৌফিক দান করুন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি আমাদের অন্তরে ধারণ করে তার প্রতি মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।